দেশের বিভিন্ন জায়গায় প্রধান উপদেষ্টাকে কটূক্তি করার কারণে মামলা হচ্ছে। আমরা ইতিপূর্বে দেখেছি স্বৈরাচারের আমলে শেখ হাসিনার বিরুদ্ধে কেউ যদি কোনো কথা বলছে, কেউ যদি তার বিরুদ্ধে কোনো কটূক্তি করেছে, তাহলে তার বিরুদ্ধে মামলা হয়েছে, হামলা, নির্যাতন, বিভিন্নভাবে তাকে হেনস্থা করা হয়েছে। আমার প্রশ্ন হলো, কেন এগুলো? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে যারা প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা হন, তারা কি মানুষ নাকি দেবদেবতা? যদি দেবদেবতা হয় তাহলে তাদের গালি দেওয়া যাবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে তোমরা ভিন্ন ধর্মের দেবদেবতাকে গালি দিও না। তাহলে কি হবে? তাহলে তারাও অজ্ঞতাবশত তোমার আল্লাহকেই গালি দিবে। যদি কেউ দেবদেবতা হয়ে যায় তাহলে তাদেরকে গালি দেওয়া যাবে না, এটা আমরা বিশ্বাস করি, এটা আমরা পালন করি। কিন্তু যদি মানুষ হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের যারা প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা হন, তারা কি মানুষ? যদি মানুষ হয়ে থাকে তাহলে তারা ভুল করতে পারে, আর ভুল করলে প্রজারা কটু কথা বলতেই পারে। বিভিন্ন মতের বিভিন্ন পথের প্রজারা রয়েছে এখানে। যদি প্রজাদের সব অধিকার অক্ষুণ্ণ থাকে, তাহলে যেহেতু প্রজারা এই রাষ্ট্রের মালিক, সেহেতু প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা ভুল করলে তাদের বিরুদ্ধে কটু কথা বলতেই পারে। এর জন্য কেন মামলা দেওয়া হবে? এর জন্য কেন হামলা করা হবে, নির্যাতন করা হবে? কেন তাকে কারাগারে নেওয়া হবে? কেন তার পরিবার পরিজনকে তার থেকে বিচ্ছিন্ন করা হবে? পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তিকে কেন আটকে রেখে তার পরিবারকে দুঃখের সাগরে ভাসিয়ে দেওয়া হবে? এটাই কি প্রজাতন্ত্র? এখানেই কি বলা হয় যে এই রাষ্ট্রের মালিক প্রজারা? যদি মালিক প্রজারাই হয়, তাহলে এইখানে প্রজাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টাকে কটূক্তি করার কারণে মামলা দেয়া হলে এটা কতটুকু যুক্তিসঙ্গত হবে?